মন্ত্রী মহোদয়ের কথাগুলি আগে মন দিয়ে একটু শুনুন, তারপর আমি বলছি আমার কথা। যে এত ক্লিনিক গজিয়ে ওঠার পিছনে কিছুটা আপনারা দায়ী। রাগ করবেন? রাগ করেন না, ক্ষমা চাইলাম। আমার বাড়ির একটা কাজের মেয়ে পেট ব্যথায় ভুগছে গ্রামে, তাকে পাঠালাম মনোহরদী উপজেলা হেলথ কমপ্লেক্সে। সাথে সাথে লিখে দিল আলট্রাসোনোগ্রাম করতে হবে, এক্স রে করতে হবে, দুই দিক থেকে। ওইখানে করলো, রিপোর্ট দিল, 17টা ওষুধ দিল। আমরা তো শিক্ষিত মানুষ মোটামুটি, আমি এটা বন্ধ করলাম। আমি ঢাকায় নিয়ে আসলাম ওকে। ঢাকায় এনে আমি এবার কেয়ারে তার এক্স রে করালাম। ওই এক্স রে রিপোর্টের সাথে কোনো মিল নেই। ডাক্তার হাসলো, বললো এই ওষুধও লাগবে না, 2টা মাত্র ওষুধ দিল। আমি যেই কথাটি বলতে চাই, আই ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন। মন্ত্রী মহোদয় শাকাত হোসেন বকুল এমপি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আবারও আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাকে আমার বাবার সমতুল্য সালাম দিয়ে আপনাকে আমি একটি কথা বলতে চাই। আমি যদি কোনো দিন সৌদি আরব মক্কা শরীফে হজ করতে পারি, সেই কাবা শরীফে তাওয়াত করার সময় আপনার নাম নিয়ে আপনার জন্য আমার মন থেকে একটি দোয়া আমি আপনার জন্য করব। এই জন্যই করব, আপনি একটি কথা বলেছেন যে ডাক্তারের ক্লিনিকের যে একটা 2 নাম্বারি ব্যবসা, সেই ব্যবসা যদি আপনি বন্ধ করেন তাহলে আপনার জন্য চিরকৃতজ্ঞতা। আমি সবসময় আপনাকে আমার মন থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাব, এবং আমার জীবনে যতগুলি বাংলাদেশের অলিগঞ্জের মাজারে যাব, সেখানে প্রত্যেকটা মাজারে জিয়ারতে আপনার নাম নিয়ে আপনার জন্য দোয়া চাব। হাজার হাজার মানুষ এই ক্লিনিক ব্যবসায়ীর কাছে জিম্মি। সাধারণ অসুস্থ হয়ে মানুষ টাকা পয়সা নিয়ে যখন চিকিৎসার জন্য যায়, অল্প ব্যথাতে যখন 4-5টা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেয়, তখন একটা মানুষের অনেক কষ্ট হয় টাকা পয়সা জোগাড়। সেই টাকা পয়সা এভাবে সেই ক্লিনিক বাজ তারা আত্মসাৎ করে। মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্মের পর আমি যখন শুনেছি আমাদের এলাকায়, তখন আমি ছোট ছিলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনি মনোহরদী বেলাবরের এমপি ছিলেন। তখন আমাদের এলাকায় আপনি কৃষ্ণাপুর বৃহত্তম চরমনদালিয়া ইউনিয়নের কৃষ্ণাপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়ার কৃষ্ণাপুর থেকে চরগোহালবাড়িয়া যাওয়ার একটি রাস্তা, 5 গুফাডের সীমানায় আপনি একটি ব্রিজ করেছিলেন। সেই ব্রিজ উদ্বোধনকালে আমি আমার প্রাণপ্রিয় বাবার কাঁধে চড়ে গিয়েছিলাম আপনার বক্তব্য শোনার জন্য। তখন আমি অনেক ছোট ছিলাম। আমার বাবা ভালোবাসতেন আপনাকে। আবারও আপনার প্রেমে পড়ে গেলাম আমি। আপনার সেই বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে যেই ক্লিনিক ব্যবসায়ীরা অসামাজিক ব্যবসা চালায়, মানুষের টাকা আত্মসাৎ করে, সেই কথা যখন আপনি বললেন, আবারও আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আমি দোয়া করি আপনি যেন আল্লাহর সর্বোচ্চ জান্নাতুল নসিহত
আপনি যেন আপনার মৃত্যুর পরে পান। আমি দোয়া করব সারা জীবন আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাকে নিয়ে আমি গর্ব করে বলবো আমাদের মনোহদ্দি বেলাবরের একজন কৃতি সন্তান সাকাত হোসেন বকুল এমপি মহোদয় এবং বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী, যিনি অন্তর থেকে মানুষকে ভালোবেসে কথা বলে, প্রাণ দিয়ে কথা বলে, দেশের জন্য কথা বলে, প্রকৃত দেশপ্রেমিক হিসাবে আপনাকে আমি গণনা করে দিলাম। ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রী। মানুষের স্বাস্থ্য এবং মানুষের জীবন সুন্দর করা নিয়ে আপনি কথা বলেন। আপনার প্রত্যেকটা কাজে আমি অনুতপ্ত, আমি আপনার প্রেমে পড়ে গেলাম। যতদিন বেঁচে থাকব আল্লাহর কসম করে বলি আপনার জন্য আল্লাহর কাছে একটাই ফরিয়াদ থাকবে, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ যেন আপনার প্রত্যেকটা কাজে আপনাকে মঙ্গল